আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাবণীস কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর কাবাব। একদম অল্প খরচে খুবই কম সময়ে আপনারা ইফতারিতে আলুর কাবাবটি তৈরি করে নিতে পারেন। যারা ঝামেলা ছাড়া কাবাব তৈরি করতে চান তারা চাইলে আমার এই রেসিপিটি দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টি আলু আর 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু ডিম আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাত্র 2টি ডিম আর 2টি আলু দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হবে। তো আলুটা আমার গ্রেট করা শেষ, এখন আমি ডিমটা গ্রেট করে নিব। তো ভীষণ মজাদার হয়ে থাকে কাবাবটি, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ডিমটাও কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ আদা বাটা দিলাম, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজার জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন। তো 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুরগির বুকের মাংস, এটাকে আমি ঝুরি করে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। এখন দিয়ে দিলাম 6টি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো এখানে মুরগির মাংসটা দেওয়ার কারণ হচ্ছে টেস্ট অনেক ভালো আসবে। তো আপনারা ইচ্ছা করলে এটা বাদও দিতে পারেন। আর হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখানে আমি 1/2 কাপ বেসন দিয়ে দিলাম। তো বেসনটাকে কিন্তু আমি আগে থেকে একটু টেলে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। চেষ্টা করবেন বেসনটা টেলে দেওয়া। তো সবগুলো উপকরণ আমার মাখানো শেষ। এখন আমি হাতে একটু তেল মেখে নিলাম কাবাবটা তৈরি করার জন্য। তো এখান থেকে আমি সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে একটু গোল করে নেব। তো কাবাবটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো চারপাশটা আমি ভালোভাবে গোল করে নিলাম। এখন হালকা একটু চ্যাপ্টা আকার করে নিচ্ছি, এই তো এরকমটা হবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলা করে নিতে পারেন। তো প্রতিটা কাবাবে কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো কাবাবগুলো কিন্তু আমার মোটামুটি বানানো হয়ে গেছে। তো আমার কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে, তো এক প্লেটে কিন্তু জায়গা হয়নি। পরবর্তীতে আমি আরেকটা প্লেটে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এই তো এখন আমি কিছুটা কাবাব ফ্রোজেন করে নিব, সেজন্য একটা বক্স নিলাম। তো আপনারা কিন্তু চাইলে কাবাব ফ্রোজেন করে রমজান মাস জুড়ে খেতে পারবেন। তো আপনারা চাইলে আরও কম বেশি বা বেশি করে আলু ডিম নিয়ে আরও বেশি কাবাব তৈরি করে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। পুরো রমজান মাস খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এই কাবাবগুলো আমি ফ্রিজে রেখে দিব। খুব সহজে কিন্তু আপনার এই কাবাবটি বাসায় তৈরি করে একবার বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন। তো এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো গরম হয়ে যাওয়ার পর এখন আমি কাবাবগুলো দিয়ে দিলাম। তো কাবাবগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে। তো বেশি কমিয়েও দেওয়া যাবে না, আবার বেশি বাড়ানোও যাবে না। তো বাড়িয়ে দিলে দেখা যায় কাবাবটা পুড়ে যাবে, উপরের কালারটা নষ্ট হয়ে যাবে। সবগুলো কাবাব আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো কিছুক্ষণ পরপর কিন্তু চেক করে দেখতে হবে কাবাবগুলো ভাজা হয়েছে কিনা, কারণ এর থেকে অনেক বাবুল চলে এসেছে। তো ভাজা শেষে আমি এখন কাবাবগুলো তুলে নিচ্ছি। এই তো দেখুন, এখন কাবাবগুলো আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত জুসি হয়েছে।
তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।